নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে একটি এনবিএফসি স্টক নিয়ে কথা বলবো। ফিনান্সিয়াল স্টক, স্মল ক্যাপ, মোটামুটি মার্কেট ক্যাপ 2000 কোটি টাকার মতো। স্টকটির মধ্যে প্রচুর স্কোপ আছে, হিউজ অপরচুনিটি আছে। প্রথমে স্টকটির নাম বলে দিই, এসজি ফিনসার্ভ। এসজি ফিনসার্ভ। আমি প্রথমে এসজি ফিনসার্ভের বিজনেস মডেল নিয়ে আলোচনা করব। তারপরে কোম্পানি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তার বিজনেসটা এবং ফিউচার স্কোপ কি আছে, ফিউচারের ডিলটা কিরকম হতে পারে, এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। এসজি ফিনসার্ভ হচ্ছে এনবিএফসি, মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। এটা একদম ইউনিক। এটাকে দেখেন, আমি যত ফিনান্সিয়াল কোম্পানির ভিডিও বানিয়েছি, বাজাজ ফিনান্স, মুথুট ফিনান্স, পলিক্যাপ, তারপরে যত আছে হাউজিং ফিনান্স, ইন্ডিয়া শেল্টার, হোম ফার্স্ট, এমএসএমই ফিনান্স, এসবিএফসি, 5 স্টার, তারপরে ইমারেল ফিনান্স, ক্যাপ্রি গ্লোবাল, কিন্তু এসজি ফিনসার্ভ একদম ইউনিক। এদের যে বিজনেস মডেলটা সবার থেকে আলাদা। এদের বিজনেস মডেলটা হচ্ছে এসসিএফ, সাপ্লাই চেনকে ফিনান্সিং করে। সাপ্লাই চেনকে ফিনান্সিং করে তার মানে কি, এর আপনার জিনিসটা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। ভারতবর্ষে যত বড় বড় কোম্পানি আছে না, লার্জ কর্পোরেট দেখবেন যত আছে, পলিক্যাপ, টাটা মোটরস, এপিএল অ্যাপোলো টিউব, আদানি, জিন্দাল, জেএসডব্লিউ, বেদান্তা, যত বড় বড় কোম্পানি আছে, কেউ এইসব যত বড় বড় লার্জ কর্পোরেট আছে, এদের আন্ডারে কিন্তু দেখবেন হাজার হাজার আছে এসএমই আছে। এসএমই, এমএসএমই মানে ছোট ছোট কোম্পানি, ডিলার, ডিস্ট্রিবিউটার, যাদের সাথে কাজ করে। কথা বোঝা গেল? এই বড় বড় কোম্পানিগুলো আছে, পলিক্যাপ বা টাটা মোটর বা এপিএল অ্যাপোলো টিউবস, মারুতি, যত বড় বড় কোম্পানি আছে দেখবেন এদের সাথে কাজ করে। অনেক ছোট ছোট ডিলার, ডিস্ট্রিবিউটার, এসএমই কোম্পানি, এদেরকে কোনো কাঁচা র ম্যাটেরিয়াল সাপ্লাই করে বড় বড় কোম্পানিগুলোকে, বা কেউ বড় বড় কোম্পানির পুরো ট্রান্সপোর্টটাকে দেখে, কেউ আছে বড় বড় কোম্পানির ডিলার, বড় বড় কোম্পানির ডিস্ট্রিবিউটার হতে পারে। এই ছোট ছোট কোম্পানিগুলোকে হচ্ছে এসজি ফিনসার্ভ কি করে লোন দেয়, মানে ফিনান্সিয়ালি হেল্প করে। ব্যাপারটা কিরকম দেখুন, মনে করেন যে আমি একজন ছোট ডিলার, আমি টাটা মোটরসের গাড়ি বিক্রি করি। আমি একজন ডিলার, আমি টাটা মোটরসের গাড়ি বিক্রি করি। আমি টাটা মোটরসের আমি হচ্ছে একজন চ্যানেল পার্টনার বলতে পারেন, বিজনেস পার্টনার। টাটা মোটরসের আমি ডিলার, হচ্ছে অথরাইজড ডিলার। আমি টাটা মোটরসের গাড়ি নিয়ে বিক্রি করি। এবার যখন আমি টাটা মোটরসের গাড়ি নিয়ে বিক্রি করি, তখন তো টাটা মোটরস থেকে আমাকে টাকা দিয়ে গাড়িটা নিতে হবে। হয়তো আমি 1 কোটি টাকা বা 2 কোটি টাকা দিয়ে 20টা গাড়ি কিনলাম। এবার আমি কি করলাম, আমার শোরুমে নিয়ে গেলাম, যেখানে শোরুম থেকে তো আমার গাড়িটা একবারে বিক্রি হবে না, ধীরে ধীরে বিক্রি হবে, পার্টি আমাকে পেমেন্ট দেবে। টাটা মোটরস তো কতদিন টাইম দেবে না, 10 দিন 15 দিনের টাইম দেবে। আর গাড়িগুলো বিক্রি করতে হতে আমার 2 মাস লেগে যায়। টাটা মোটরসকে আমাকে পেমেন্ট দিতে হবে। টাটা মোটরসকে যে আমি পেমেন্টটা দিব, কোথা থেকে দেবো? আমাদের একবারে 1 কোটি টাকা দিয়ে দিতে হবে, কিন্তু আমি তো এখানে বিক্রি করব, তারপরে টাকা পাবো, টাকা দিয়ে পেমেন্ট দিতে পারবো না। এসজি ফিনসার্ভ এই প্রবলেমটা কিন্তু সলভ করে। টাটা মোটরস আমার কাছে টাকাটা পাবে, সেটা এসজি আমাকে দিয়ে দিল, আমাকে লোন দিয়ে দিল, এটাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল লোন। তাহলে আমি কি করলাম, সেই টাকাটা আমি টাটা মোটরসকে দিয়ে দিলাম। আর আমি যখন আমার পার্টি যখন আমাকে পেমেন্টটা দেবে, সেই পেমেন্টটা আমি এজিমেটকে দিয়ে দিলাম। এজিমেট কিন্তু এই প্রবলেমটাই সলভ করে। বুঝতে পারো ব্যাপারটা কি হলো? এই যে যারা বড় বড় কোম্পানির সাথে ব্যবসা করে, যত ছোট ছোট এমএসএমই, এসএমই আছে, তাদের যে ওয়ার্কিং ক্যাপিটালের সমস্যা, সেই সমস্যাটাকে সলভ করে হচ্ছে এসজি ফিনসার্ভ। এরকম ভারতবর্ষে লক্ষ লক্ষ আছে ছোট ছোট ডিলার, ডিস্ট্রিবিউটার, এসএমই কোম্পানি, যারা বড় বড় কোম্পানির সাথে কাজ করে। এসজি ফিনসার্ভ কিন্তু সব ছোট ছোট কোম্পানিকে লোন দেয় না, ওরা সেই সব কোম্পানিকে লোন দেয় এইসব ছোট ছোট কোম্পানি বড় বড় কোম্পানিগুলোর সাথে বিজনেস করে। মানে এসজি ফিনসার্ভ কি করে, প্রথমে এপিএল অ্যাপোলোর সাথে কন্ট্যাক্ট করে নেবে, ওদের সঙ্গে এদের একটা চুক্তি হবে। এপিএল অ্যাপোলো আন্ডার যত ছোট ছোট কোম্পানি আছে, যত ছোট ছোট ডিলার, ডিস্ট্রিবিউটর আছে, তাদেরকে কি করবে, ওয়ার্কিং ক্যাপিটাল লোন দিয়ে হেল্প করবে। কিন্তু সবাইকে দিবে না কিন্তু। বা পলিক্যাপ, এটা পলিক্যাপের সাথে কন্ট্যাক্ট করে নেবে, পলিক্যাপ কোম্পানির সাথে
যত ছোট ছোট ডিলার ডিস্ট্রিবিউটার ছোট ছোট কোম্পানি কাজ করছে তাদেরকে লোন দেবে। এতে কি হলো, এইচডি ফিনসার্ভের রিস্কটা থাকলো না। মানে পলিক্যাপ তো টাকা দেবেই, পলিক্যাপ, টাটা মোটরস, জেএসডব্লিউ, এরা তো টাকা মারবে না, এরা তো ঠিক টাইম মতো এই ছোট ছোট পার্টিগুলোকে টাকা দিয়ে দেবে। সুতরাং এইচডি ফিনসার্ভ পেমেন্টের কোনো সমস্যা হবে না। জিনিসটা বুঝে গেল। এইচডি ফিনসার্ভ বিজনেস মডেলটা কি হচ্ছে, এই বড় বড় কোম্পানিগুলো যে আছে তাদের সাথে যে ছোট ছোট কোম্পানিগুলো কাজ করে, এসএমই, ডিলার, ডিস্ট্রিবিউটার, তাদের ওয়ার্কিং ক্যাপিটালের সমস্যাটা মেটে। এটা হচ্ছে এইচডি ফিনসার্ভের মেন কাজ। বুঝে গেল পুরো বিজনেস মডেলটা কিরকম হচ্ছে। এইচডি ফিনসার্ভ মানে সাপ্লাই চেন ফিন্যান্স। আর ভারতবর্ষে গেছে, ভারতবর্ষে লক্ষ লক্ষ এরকম প্রচুর, মানে মিলিয়নস এরকম ছোট ছোট ডিলার ডিস্ট্রিবিউটার আছে। তাদের প্রত্যেকের যে ওয়ার্কিং ক্যাপিটাল প্রবলেম, সেই ওয়ার্কিং ক্যাপিটাল প্রবলেমটাকে সলভ করা হচ্ছে এইচডি ফিন্স। এদের একটাই, এদের পয়েন্ট একটা, এরা কি করে, সব বড় বড় যত কোম্পানি যেমন টাটা মোটরস, পলিক্যাপ, এপিএল অ্যাপেলো বা আদানি, জেএসডব্লিউ, বেদান্তা, এইসব কোম্পানির সাথে এরা কিন্তু কন্ট্যাক্ট করে। এদের সাথে কন্ট্যাক্ট করে এইসব কোম্পানির আন্ডারে যত ছোট ছোট কোম্পানি আছে, ছোট ছোট ডিলার ডিস্ট্রিবিউটার, তাদেরকে এরা ওয়ার্কিং ক্যাপিটাল লোন দিয়ে হেল্প করে। এই প্রবলেম, এটা হচ্ছে এইচডি ফিনসার্ভের মোটামুটি একটা বিজনেস মডেল। এবার দেখুন, মনে করেন এপিএল অ্যাপ, না একটু উদাহরণ দিচ্ছি তাহলে আর পরিষ্কার হয়ে যাবে। মনে করেন এপিএল অ্যাপোলো টিউব, আমি মনে করেন আমার একটা ছোট কোম্পানি আছে, আমি কি করি, এপিএল অ্যাপোলো টিউবকে কোনো একটা র মেটেরিয়ালস, কোনো একটা র মেটেরিয়াল, আমার সিমেন্ট আমি সাপ্লাই দিচ্ছি, এপিএল অ্যাপোলো টিউবকে আমি সিমেন্ট সাপ্লাই করি। এবার আমার তো মনে করেন 1 মাসে আমি মনে করেন এপিএল অ্যাপোলো টিউবকে 1 কোটি টাকার সিমেন্ট সাপ্লাই করলাম। মানে এপিএল অ্যাপোলো টিউব তো বড় কোম্পানি, সে আমার টাইম দিল, আমাকে 2 মাস পরে সে আমাকে পেমেন্টটা দেবে। আফটার 60 days ঠিক এপিএল অ্যাপোলো টিউব আমাকে পেমেন্টটা দিয়ে দেবে। এবারে আমি এপিএল অ্যাপোলো টিউবকে 1 কোটি টাকার মাল দিলাম সিমেন্ট, তারপরে দেখা গেলো ঠিক 15 থেকে 20 দিন পরে আমি আর একটা অর্ডার পেয়ে গেলাম জেএসডব্লিউ থেকে, তাকে আমার ওরা 50 লক্ষ টাকার সিমেন্ট দিতে হবে। তাহলে আমি দিতে পারবো না, তাহলে আমার কাছে যা টাকা ছিল আমি সেই টাকার মাল দিয়ে দিয়েছি। এপিএল অ্যাপোলো টিউবকে আমার কাছে টাকাই নেই, তার মালই কিনতে পারবো না, আমি এখন কি করে জেএসডব্লিউকে মালটা দিব? তাহলে আমার তো ওয়ার্কিং ক্যাপিটালের প্রবলেম হয়ে গেলো। এই জায়গাটা আসবে হচ্ছে এইচডি ফিনসার্ভ। তখন এইচডি ফিনসার্ভ কি করবে, আমাকে ওয়ার্কিং ক্যাপিটাল লোনটা দিয়ে দেবে 50 লক্ষ টাকা, আমি জেএসডব্লিউকে মালটা দিয়ে দিলাম। আমার যে আগের যে বিলটা বাকি আছে এপিএল অ্যাপোলোর কাছে, যেই নাকি এপিএল অ্যাপোলো আমাকে পেমেন্টটা দিয়ে দিল, আমি সেই সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম কাকে টাকাটা, এইচডি ফিনসার্ভ। এইচডি ফিনসার্ভ হচ্ছে ছোট ছোট কোম্পানিগুলোর এই ওয়ার্কিং ক্যাপিটালের সমস্যাটাই মেটা। আরেকটা জিনিস আছে, আমি কিন্তু এইচডি ফিনসার্ভের টাকা লোন দিব না বা লোনের কিছু দেরি করলে কিন্তু হবে না। যখনই এপিএল অ্যাপোলো টিউব আমাকে টাকাটা দিয়ে দেবে, আমি সঙ্গে সঙ্গে এইচডি ফিনসার্ভকে টাকাটা দিয়ে দেবো। এর কারণটা হচ্ছে এইচডি ফিনসার্ভের ডাইরেক্ট কন্ট্যাক্ট করা আছে এপিএল অ্যাপোলোর সাথে। আর আমি যদি এইচডি ফিনসার্ভের টাকাটা ঠিকমতো শোধ না করি, তাহলে এপিএল অ্যাপোলো কিন্তু আমাকে আর ব্যবসা দেবে না। এটা কিন্তু এইচডি ফিনসার্ভের সাথে এপিএল অ্যাপোলোর কন্ট্যাক্ট করা আছে। তার মানে এইচডি ফিনসার্ভ কি করছে, এইচডি ফিনসার্ভ কিন্তু সবার সমস্যা দূর করে দিচ্ছে। এপিএল অ্যাপোলোকে আমি মাল দিলাম, এপিএল অ্যাপোলো বাকিতে মালটা পেয়ে গেল। ধর আমি জেএসডব্লিউকে মাল দিতে পারছি, জেএসডব্লিউর সমস্যা মিটে গেল। এবার আমার যে ওয়ার্কিং ক্যাপিটাল লাগছে সেই সমস্যাটা মিটে গেল। এই তিনজনেরই কিন্তু প্রবলেম সলভ করে দিতে হচ্ছে এইচডি ফিনসার্ভ। এই বড় বড় কোম্পানিগুলোর কি হয়, বড় বড় কোম্পানি কিন্তু এই সমস্যায় ভুগে, আর কিন্তু এপিএল অ্যাপোলো কিন্তু এই সমস্যায় ভুগতো। মানে এপিএল অ্যাপোলোর যারা ছোট ছোট যত ডিস্ট্রিবিউটার ডিলার যারা এপিএল অ্যাপোলোর সাথে কাজ করে, এদেরকে এদের মাঝে মাঝে ওয়ার্কিং ক্যাপিটালের সমস্যা হয়ে যায়। এপিএল অ্যাপোলো তখন এই প্রবলেমটা বুঝতে পারছিল, আর এই জন্য এপিএল অ্যাপোলো কিন্তু এইচডি ফিনসার্ভ বের করেছে। এপিএল অ্যাপোলো যে মালিক আছে প্রমোটার, তাদেরই কোম্পানি হচ্ছে এইচডি ফিনসার্ভ। এই ছোট ছোট কোম্পানিগুলোর যে ওয়ার্কিং ক্যাপিটাল প্রবলেমটাকে সলভ করার জন্য কিন্তু এইচডি ফিনসার্ভ তৈরি হয়েছে। বুঝেছে এইচডি ফিনসার্ভের কাজটা কি? যত কর্পোরেটের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, তত ওদের বিজনেস গ্রোথ করতে থাকবে। আর ভারতবর্ষে তো এসএমই এর ছোট ছোট এসএমই এমএসএমই এর অভাব নেই, লক্ষ লক্ষ আছে। এখন এদের মাত্র টোটাল ছোট ছোট কোম্পানি মানে এসএমই এর সংখ্যা 1000, মাত্র 1000 কোম্পানির সাথে এইচডি ফিনসার্ভ এই মুহূর্তে কাজ করছে, আর যাদের ওয়ার্কিং ক্যাপিটালের সমস্যাটা মেটাচ্ছে। মানে কি ভারতবর্ষে লক্ষ লক্ষ এরকম আছে ডিলার ডিস্ট্রিবিউটার। মানে এইচডি ফিনসার্ভের কিন্তু গ্রোথের কোনো স্কোপ, মানে গ্রোথের প্রচুর স্কোপ আছে, কোনো মানে গ্রোথের কোনো ব্যাপারই নেই। মানে
প্রচুর গ্রোথ করতে পারবে যদি তাহলে ঠিকঠাক এরা এক্সিকিউশন ঠিক রাখে। কোম্পানি মোটামুটি দেখুন 3 বছর থেকে চালু হয়েছে, 2022-এর মোটামুটি আগস্ট সেপ্টেম্বর থেকে বিজনেস করছে। এতে কিন্তু এখন অলরেডি মোটামুটি এদের 2600 কোটি টাকা লোন বুক হয়ে গেছে। 2024-এ ছিল এদের মোটামুটি 1600 কোটি টাকার লোন বুক, 2025-এ হচ্ছে 2300 কোটি টাকার লোন বুক, আর 2026-এর Q1 পর্যন্ত এখন ওদের 2600 কোটি টাকা লোন বুক হয়ে গেছে, 2600 কোটি টাকা। এবার যদি 2026-এর এবছরের Q1 এর রেজাল্টটা দেখেন, এরা কিন্তু লোন বুক গ্রোথ করেছে মোটামুটি 80%। 80%-এর উপরে লোন বুক গ্রোথ করেছে। আর প্রফিট গ্রোথ করেছে কত? 27%। এই প্রফিট গ্রোথটা হচ্ছে যেমন এজি ফিনসাবের কিন্তু Q1-এ প্রফিট গ্রোথটা কম হয়েছে, প্রফিট গ্রোথটা ওদের আরো বাড়ানো হয়েছে। 86% হয়েছে সেলস গ্রোথ আর 27% প্রফিট গ্রোথ হয়েছে। এই প্রফিট গ্রোথটা মোটামুটি ওদের 35% হতো এই কোয়ার্টারে। ওরা কিছুটা টাকা ওই এমপ্লয়ীদের জন্য এমপ্লয়ি ফান্ডে খরচা করেছে আর কি। ওদের একটা স্কিম আছে ESOP, ইসব বলে একটা স্কিম আছে, যেখানে ওরা এমপ্লয়ীদেরও মানে শেয়ার ডিস্ট্রিবিউট করে আর কি। এই ফান্ডে ওরা মোটামুটি 2.5 থেকে 3 কোটি টাকা এই কোয়ার্টারে খরচা করেছে। ওরা বলেছে যে 2026-এ মোটামুটি এই টোটাল 10 কোটি টাকার মতো খরচা হবে এই স্কিমে আর কি, এই সব স্কিমে। আর 2027-এ গিয়ে আবার এই খরচাটা কমে যাবে, মানে 1 কোটি টাকাতে হয়ে যাবে। 2026-এ একটু ওদের প্যাটে মানে নেট প্রফিট একটু কম দেখাবে আর কি, অনেক এমপ্লয়ি স্টক ওন পলিসিতে এদের কিছু এসব এদের কিছু টাকা খরচা হবে, মোটামুটি 10 কোটি টাকার মতো। এই কোয়ার্টারে অলরেডি 3 কোটি টাকার মতো খরচা হয়ে গেছে। নাহলে এই প্রফিটটা তো এবছর দেখাতো মোটামুটি 30-32% প্রফিট হতো, জাস্ট 27% প্রফিট। মানে Q1 এর রেজাল্টটা হচ্ছে লোন বুক গ্রোথ হয়েছে 86% আর প্রফিট গ্রোথ হয়েছে 27%। লাস্ট 3 বছরে কিন্তু এসজি ফিনসার্ভ যথেষ্ট ভালো গ্রোথ হয়েছে, মোটামুটি দেখেন প্রতি বছরই 50%-এর উপরে এরা কিন্তু লোন বুক গ্রোথ করে যাচ্ছে। এবার যে গাইডেন্স দিয়েছে 2025-এ, পুরো 2025-এ দেখুন এসজি ফিনসার্ভের লোন বুক কত হয়েছে, মোটামুটি 2326 কোটি টাকা। 2024-এ কত ছিল? 1673 কোটি টাকা। এখানে মোটামুটি 45%-এর মতো লোন বুক গ্রোথ করেছে 2024 থেকে 2025। আর 2024-এ এসজি ফিনসার্ভের টোটাল প্রফিট ছিল 79 crore। আর 2025-এ কত প্রফিট হচ্ছে? 81 crore-এর মতো। 2025-এর টোটাল প্রফিট হচ্ছে 81 crore আর লোন বুক গ্রোথ হচ্ছে 2326 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স দিয়েছে 2026-এ এদের টোটাল লোন বুক হবে হচ্ছে মোটামুটি 3500 থেকে 4000 কোটি টাকা। এখন কত আছে? 2025-এ পুরো ওদের লোন বুক হচ্ছে 2326 কোটি টাকা। 2026-এর গাইডেন্স হচ্ছে লোন বুক গ্রোথ হবে 3500 থেকে 4000 কোটি টাকা। আর প্রফিটের গাইডেন্স দিয়েছে এরা 150 থেকে 200 কোটি টাকা। 2025-এ কত প্রফিট হয়েছে? 81 crore। বুঝা গেল? 2025-এ লোন বুক হচ্ছে 2300 কোটি টাকা। 2026-এর গাইডেন্স 3500 থেকে 4000 কোটি টাকা। আমি 3500 কোটি টাকা ধরলাম। এই 2026-এর লোন বুক গ্রোথের গাইডেন্স 3500 কোটি টাকা হয়। এই মুহূর্তে লোন বুক কত আছে? 2300 কোটি টাকা। মোটামুটি 50%-এর বেশি লোন বুক গ্রোথ হচ্ছে। আর প্রফিট হচ্ছে 2025-এ 81 crore। ওরা দিয়েছে 150 থেকে 200 কোটি টাকা। আমি 150 কোটি টাকা ধরলাম। এই 2026-এ 150 কোটি টাকা প্রফিট হয়, মোটামুটি ডাবল। 90%-এর উপরে একটা প্রফিট গ্রোথের গাইডেন্স দিচ্ছে, 90%। 2026-এ লোন বুক গ্রোথের গাইডেন্স হচ্ছে 50%, মোর দ্যান 50%। আর প্রফিট গ্রোথের গাইডেন্স হচ্ছে মোর দ্যান 90%। এরা 2027-এর গাইডেন্স দিয়ে দিয়েছে। 2027-এ বলেছে লোন বুক করবে হলো 6000 কোটি টাকা। 2025-এ 2300 কোটি টাকা। 2027-এর গাইডেন্স 6000 কোটি টাকা লোন বুক গ্রোথ করবে। আর প্রফিটের গাইডেন্স 400 কোটি টাকা। বিশাল গাইডেন্স দিয়ে দিয়েছে। মানে এই না কতটা এক্সিকিউশন করতে পারবে। এবং 2026-এ যদি আমি হিসাব করি, 2026-এ এসজি ফিনসার্ভের টোটাল প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 150 থেকে 200 কোটি টাকা। গাইডেন্স ওয়াইজ আমি 150 কোটি টাকা ধরলাম। এদের মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ মোটামুটি 2000 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ আছে। ডিলটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ ডিল। মোটামুটি মার্কেট ক্যাপ আর প্রফিট যদি ভাগ করেন 13-14 পি ফরওয়ার্ডিং পি দাঁড়াচ্ছে 2026-এ। 13-14 ফরওয়ার্ডিং পিতে 50% গ্রোথ ইঞ্জিন পাচ্ছে। আমি জানি না এসজি ফিনসার্ভ এক্সিকিউশন কিরকম করবে। 2023 থেকে 25 পর্যন্ত এদের এক্সিকিউশন মোটামুটি ঠিক আছে। স্কোপ তো প্রচুর আছে। ভারতবর্ষে এসএমই এমএসএমই ছোট ছোট কোম্পানির অভাব নেই, লক্ষ লক্ষ কোম্পানি আছে যারা এই বড় বড় কোম্পানির সাথে বিজনেস করে আর এদের বিজনেসের গ্রোথও প্রচন্ড। এখনো পর্যন্ত কিন্তু এক্সিকিউশন ঠিক আছে।
এদের প্রমোটার ভালো, এপিএল অ্যাপোলোর কোম্পানি, এটা এপিএল অ্যাপোলো টিউব সবাই জানেন। স্টিলের যে টিউব পাইপের সবচেয়ে বড় কোম্পানি এপিএল অ্যাপোলো, তাদেরই কোম্পানি এসজি ফিনসার। গ্রোথ প্রচুর আছে, স্কোপও প্রচুর আছে, আপনারা স্টাডি করুন, দেখুন। এই স্টকটা কিন্তু মানে শেয়ার হোল্ডারদের জন্য একটা ভালো স্টক হতে পারে ফর ইনভেস্টিং। স্টাডি করে দেখুন। থ্যাংক ইউ।